আমার দয়াল নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আলকামা দয়াল নবীজির একজন সাহাবী ছিলেন। নাম কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর মধ্যে খুবই পারদর্শী ছিলেন। মৃত্যুর শয্যায় যখন সে পড়ে গেল, তার জবানের মধ্যে জড়তা চলে আসছে, তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। কি উচ্চারণ হয় না? কালেমা উচ্চারণ হয় না। স্ত্রী দৌড়িয়ে নবীর দরবারে গেলেন, যেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আপনার সাহাবী আলকামা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, কালেমার তালকিন দিতে গেলে সে কালিমা উচ্চারণ করতে পারে না, তার জবানের মধ্যে জড়তা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি আপনি আলকামাকে একটু কালিমার তালকিন দিতে। নবী আমার সাহাবায়ে কেরামকে পাঠালেন, বলে গিয়ে দেখে আসো কি অবস্থা আলকামার। গিয়ে দেখলেন আলকামার জবানে জড়তা চলে আসছে, কালেমার তালকিন দিলেও সে উচ্চারণ করতে পারছে না। এবার সাহাবায়ে কেরাম সংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আলকামার জবানের মধ্যে জড়তা চলে আসছে, সে কালেমা উচ্চারণ করতে পারে না। নবী আমার এবার মূল জায়গার মধ্যে ধরে ফেললেন। কি ধরে ফেললেন? কোন জায়গায় সমস্যা? সে তো আমার সাহাবী, আমার পিছনে নামাজ পড়েছে, আমার সাহাবী, আমার সাথে থেকে আমার সাথে চইলা মৃত্যুর সময় তার জবানের জড়তা চলে আসবে, নিশ্চয় কোনো না কোনো সমস্যা, কোনো জায়গায় কোনো সমস্যা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে। এখন নবীজি চিন্তা করলেন, নিশ্চয় সে বাবা মার সাথে কোনো দুর্ব্যবহার, আরো জোর বাবা মার সাথে দুর্ব্যবহার। বাবা মার মানে কষ্ট দই না, সমাজে আসেনি, বিয়ে করে বউলিয়া শহরে থাকে, মা বাবা কষ্টে গ্রামে বসবাস করে, 2 টাকা 10 টাকা দিতে গেলে হিসাব করে, আমার এই মাসে এত টিয়ার এই ঠিক না বেঠি? বাগাবাগি চলেনি মা বাপ লিয়া, বড় ভাই 10 দিন, ছোট ভাই 10 দিন, 10 দিন হয়ে গেলে আর একদিনও খাইতে রাজি, খাওয়াইতে রাজি না, তো এবার তোমার ঘরে ফেলা আসেনি। যেই মা 5টা 7টা 10টা সন্তান, বাবা মা একটা সংসারে লালন পালন করলো, সেই সন্তানরে বাবা মারে বাগাবাগি করে কি না? গভীর মনোযোগ। আমার দয়াল নবীজি মূল জায়গার মধ্যে ধরে ফেললেন। ওরে সাহাবীরা, আলকামার বাবা মা কেউ বেঁচে আছে কিনা খবর নাও। সংবাদ পাইল যে আলকামার মা বেঁচে আছে, বাবা নাই। বলে যে তার মাকে সংবাদ দেওয়া আসার জন্য বৃদ্ধা মা আমার দয়াল নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবী আমার জিজ্ঞাসা করে, আলকামার মা সত্য করে বলো গো, আলকামা কেমন ছেলে? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার সন্তান নামাজ রোজার দিক দিয়ে খুবই পারদর্শী, খুবই আমলদার, নেককার। নবী আমার বলে, আলকামার মা সত্য করে বলো গো, আলকামা তোমার সাথে কিরূপ ব্যবহার করত? নবী তো তার নিশ্চয় কোনো কারণ আছে, আর নাহলে আলকামার এই অবস্থা হওয়ার কথা। আলকামার মা 2 নয়নের পানি ছাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমার আলকামা যদিও নামাজ রোজায় পারদর্শী, সে আমার চেয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। আমার চেয়ে বেশি স্ত্রীকে প্রাধান্য দিত। যেমন একটা উদাহরণ, মায় বলছে, পুত্রে আমার লাগে 10 টাকার পান আনিস। কয় টাকার? 10 টাকার পান। বাজারে গেছে, সব কিনছে, স্ত্রী যা যা চাইছে সব কিনছে, কিন্তু মার 10 টাকার পান কিন্তু
মনে নাই বা টাকা নাই, অথবা এটা করতে যেয়ে শর্ট পড়ছে এটার, অথচ উচিত ছিল মার জিনিসটাকে কিনা। ঠিক না বে ঠিক? তার মানে এই নয় যে স্ত্রী দিবেন না, না, স্ত্রীর হক স্ত্রীকে স্ত্রীর বাজে, মাকে মার বাজে কি দিতে হবে? দিতে হবে। গভীর মনোযোগ। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে আমার চেয়ে বেশি তার স্ত্রীকে প্রাধান্য দিত, সে আমাকে অমান্য করত, এই জন্য আমি তার প্রতি নারাজ। নবী আমার বলে, আলকামার মা, আলকামাকে ক্ষমা করে দাও। কষ্ট পাইছে মার মনে। মার মনে কি পাইছে? মার মনে কষ্ট পাইছে। আমার নবী বলে, বেলাল রে, কাঠ সংগ্রহ করো, কাঠের মধ্যে আগুন লাগাইয়া সে আগুনের মধ্যে আলকামারে পুরাইয়া দাও। নবী উম্মতের জন্য দরুদি, উম্মতের ব্যথার ব্যথী। নবী কেন বললেন তাকে আগুনে পুরাই দাও? কারণ নবী চায় না তার উম্মত জাহান্নামে, তার উম্মত বেঈমান হয়ে মারা যাক। নবী চায় না। মার মন তো হাজার কষ্ট দিলেও, সে কষ্টের মাঝে মা থাইকেও যদি সন্তান কোনো বিপদে পড়ে, মার চোখ দিয়া পানি পরে কি পড়েন? ও মা, মা গো, ও মা, তুমি কাঁদছো কেন গো মা? এই সন্তান তো তোমাকে খাবার দেয় না, এই সন্তান তো তোমার খবর নেয় না গো মা, এই সন্তান তো তোমাকে অমান্য করে গো মা, মা তুমি কাঁদছো কেন? বলে যে আমি তো তারে গর্ভে রেখেছি, আমি তো তারে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমি তো তারে পূর্ণ 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছি, আমি তাকে ভূমিষ্ঠ করতে যাইয়া কত না আমার চোখের পানি পড়েছে, প্রসব বেদনা। সেটা মা। একটা পশু ও সন্তানের দরদ বুঝে। একটা গাভী বাচ্চা প্রসব করার পর ওই বাচ্চাটা নিয়ে যদি আপনি পুরো রাঘবপুর ঘুরেন, ওই গাভী সন্তানের মায়া আপনার পিছনে পিছনে ঘুরবো। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আয় হায় হায়। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সামনে আমার সন্তানকে পুরাইবেন গো নবী, আমার মান মানবে না। নবী আমার কয়, ও আলকামার মা, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন গো, এই দুনিয়ার আগুনের চাইতে আরো বহু বহু গুণে ভয়াবহ জাহান্নামের আগুনে পড়তে হবে। জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুনে পড়তে হবে। আলকামার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে নিয়ে সাক্ষী রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মারহাবা বলে। এবার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাও আলকামার অবস্থা কি দেখে আস। আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিকে মা ক্ষমা করে দিয়েছেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবানের জড়তা দূর করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখলেন আলকামার জবানের জড়তা চলে গেছে, সে জবান ফুটে বলতে লাগলো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আলকামা কালমা পরিমাণ নিয়ে মারা গেলেন। আমার দয়াল নবীজি জানাজার মধ্যে গেলেন, জানাজার নামাজ পড়াইলেন, দোয়া করলেন। উপস্থিত মুহাজির আনসারদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এ আমার উম্মতেরা, বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হইয়া যায়, তার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন, মা কেন এত দামি, জানে না সকলে জোরে, মা কেন
জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, বলেন জানতো দেখি, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হাজার সওয়াবে মিলে, একটি হাজার সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন। এই 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায় যত যন্ত্রণা, ঠিক কিনা? আর জোরে বলেন। এই প্রসব বেদনা আমরা পুরুষ জাতি বুঝবো না, এই প্রসব বেদনা কি যে যন্ত্রণা। এমন তো হয়ে যায় অনেক সময়, ডাক্তার কি বলে যে এমন পর্যায়ে সন্তানটা আছে, যদি সন্তানকে বাঁচানো হয় মাকে বাঁচানো যাবে, মাকে বাঁচানো যাবে না রে, হায় হায় হায়। মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে গভীর মনোযোগ। ইচ্ছা করে সুস্থ মস্তিষ্কে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে না, হত্যা করে না, মৃত্যুকে গ্রহণ করে নেই না। ওই মুহূর্ত মা বলে ডাক্তার আমার জীবন যায় যাক, আমার গর্বের জাদুমণি রে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দেন। আল্লাহু আকবার বলে। আমার নবীর দরবারে সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, ও মায়ার নবীজি, আমার সর্বাধিক সদ্ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে? নবী আমার বললেন আলা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবী বললেন আলা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন নবীজি তারপর কে? নবী আমার বললেন তোমার মা। চতুর্থবার আবার বললেন তারপর কে? নবী আমার বললেন তোমার বাবা। মার কথা বলছে একবার, বাবার কথা বলছে একবার, তার মানে হইল মার সেবা বেশি বেশি করবেন, বাবারে ধরে ফিরাইবেন, এমন নেই। মার বেশি খবর নিবেন, বাবার কম খবর নিবেন, এমন না। এ আমার রাঘবপুরের বাবারারি, আমার নবী কেন মার কথা 3 বার বললেন? আমার নবী কয় মা দুঃখিনী, বাবার চেয়ে 3টা কষ্ট বেশি করে থাকে, সেই কষ্ট বাবাই বোঝে না। 1 নম্বরে 10 মাস 10 দিন মা তোমারে আমারে গর্ভে রাখছে। একটা ইট যদি আমাদের পেটের মধ্যে বেঁধে রাখা হয়, আয় হায় রে, ওইটা আমরা 5 মিনিটও রাখবো? একটা ইট বেঁধে দিলে রাখবো না। মা মা মা, সেই মা তো আপনারে আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে রে। দৈনিক কখন আমার কলিজার মধ্যে লাথি মারছে রে ভাই, আয় হায় হায়। সেই লাথি খাইও মা খুশি, যদি কোনোদিন সন্তান গর্ভের মধ্যে নাড়াচাড়া না করে, মা পাশের ঘরের দাদির কাছে চলে যায়, বোনের কাছে বলে, মার কাছে বলে, মা গো মা, আমার জাদু মনে দি আজকে আমার পেটে নাড়াচাড়া করে না গো মা গো, আমার সন্তান আমার দৈনিক 100টা লাত্তি মারুক, আমার কষ্ট নাই গো মা। না জানি আমার জাদু মানির কি হইয়া গেছে গো, ডাক্তার খবর দেন, আমার মেডিকেল নিয়ে যান। আহারে, আলট্রা করে দেখেন আমার সন্তান কেন নাড়াচাড়া করে না। লাতি খাইও মা খুশি,
চোখের পানি, আমার মার চোখের পানি অজরে পড়ে, তারপর সন্তানের লাত্তি খাইয়া মা খুশি, নাড়াচাড়া না করলে মায় পেরেশানির মধ্যে পড়ে যায়, দৌড়ে মেডিকেলে যায়। আলটা করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আরে ভাই, সেই বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ নারাজ হইয়া যায়। আয় হায় রে, নবীর সাহাবী এত নামাজ রোজা হজ যাকাত করার পরেও গো মার মনে কষ্ট দেওয়ার কারণে সে কালমার নসিব জুটত না। মা যদি ক্ষমা না করতো রে ভাই, মার মনে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনার ইমাম হয় কোনো লাভ হইব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, এক নম্বরে মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে, এই কষ্ট আমরা পুরুষ জাতি বুঝি না রে ভাই। 2 নম্বরে মা আমাদের ভূমিষ্ঠ করতে যাই আমার কত কষ্ট না ভোগ করছে। কত কষ্ট না ভোগ করছে রে ভাই। মার কান্নায় আয় হায় রে, সেই প্রসব বেদনা আমরা পুরুষ জাতি বুঝি না। 3 নম্বরে মা পূর্ণ 2 বছর আমাদেরকে দুধ পান করাইছে, 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছে। এই শীতের দিনে মা ডান পাশ প্রস্রাব করে ভিজিয়ে দিছি, মা দিক পরিবর্তন করে বাম পাশে নিয়ে আসলেন, বাম পাশের মধ্যে শুয়ে প্রস্রাব করে ভিজাইয়া দিলাম। মা দুঃখিনী শেষ পর্যন্ত বুকের মধ্যে আগলে রাখছে। এই কনকনে শীতের দিনে মার বুকের মধ্যে প্রস্রাব কইরা ভিজাইয়া দিছি। কথা বলেন ঠিক কিনা? সেই বাবা মার জন্য যদি গায়ের চামড়া কাটিয়ে তাপস বাড়ানো হয়, পিতা মাতার হক আদায় হবে না। আমার নবী বলেন, তার নাক দুলায় মলিন হোক, তার নাক দুলায় মলিন হোক, তার নাক দুলায় মলিন হোক। সাহাবীরা বলে, নবী গো, ও মায়ের নবীজি কারে বদদুয়া করলেন? কই যেই সন্তান বাবা মারে পাইলো, বার্ধক্য অবস্থায় পাইলো, বৃদ্ধাবস্থায় পাইলো, কিন্তু জান্নাতে অধিকারী জান্নাত লাভ করতে পারলো না, নবী তার জন্য বদদুয়া করেছেন। জোরে জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? আর জোরে নাউজুবিল্লাহ। পিতা মাতার মনে যারা কষ্ট দেয়, বাবার অবাধ্য সন্তান, নবী তার জন্য বদদুয়া করেছেন। সমস্ত ফেরেশতাদের লানত তাদের উপর, সমস্ত মানব জাতির অভিসম্পাত তাদের উপর। জোরে জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? আমার নবী কয়, উম্মত রে, কত মানুষ মক্কা মদিনায় যায় হজ করার জন্য। আরে উম্মত, সেই হজের সওয়াব তোমার ঘরের মধ্যে আমি রেখেছি। আরে উম্মত, বাবা মার চেহারার দিকে যদি শ্রদ্ধার সাথে মহাব্বতের নজরে তাকাও, আমার আল্লাহ তোমার কবুল হজের সওয়াব দিয়া দিব। একটা সওয়াব। সাহাবী বলে, নবী গো, দৈনিক যদি আমি 100 বার তাকাই, আমার নবী বলে যে 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়া দিব। জোরে বলবেন কি সুবহান? 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায় যত যন্ত্রণা। 10 মাসে 10 দিনে গর্ভ ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায় যত। সেই মাকে কষ্ট দিলে, সেই বাবাকে কষ্ট দিলে আল্লাহর আরশ টলে। মা কেন এত দামি? আর জোরে, মা কেন? আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, বলেন জানতো যদি।
একটি হাজারে সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, একটি হাজারে সওয়াবে মিলে বাবাকে একবার দেখিলে, দেখিলে মা কেন আরো জোরে মা কেন। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, ওলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক কিনা? দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, ওলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, ধৌত করে দিত আমায় কুসুম গরম জলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, ধৌত করে দিত আমায় কুসুম গরম জলে। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কোন কোন শীত বুলে বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন। সকলে সালাতুনিয়া গঞ্জে বক্সে ফয়দে আলম মজহর নূরে খুদা, আর নাকে সেরা পীরে কামেল, কামেলেরা রাহনুমা সালাতুনিয়া সালামনিয়া। প্যারা হাজিরিন সামিঈন, একদিন আমার দয়াল নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় সাহাবা কেরাম দেখতে পাইলেন একটা বৃদ্ধা মহিলা আমার দয়াল নবীজির কাছে আসতেছে। মারহাবা কর। নবী আমার ওই মহিলা দেখে দাঁড়িয়ে গেলেন, ওই মহিলাকে আগে আনলেন। আনার পর দয়াল নবীজির শরীর মুবারকের চাদর মুবারক খুলে বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির চাদর মুবারক, কোটি টাকা খরচ করো কি একটা চাদরের সুতা এখন পাওয়া যাব? সম্ভব? সম্ভব না। নবীজির গা মুবারক থেকে চাদর মুবারক খুলে বিছাইয়া দিলেন। ওই মহিলা আস্তে 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 চাদর মুবারকের মধ্যে বসলেন। বসার পর মহিলা কি যেন বলে, বিনাইয়া বিনাইয়া আমার নবী কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া গেলেন। এই মহিলাকে কোনোদিন দেখলাম না, চিনি না। তার জন্য নবীজির গা মুবারক থেকে চাদর মুবারক খুলে বিছাইয়া দিলেন। আয় হায় রে, মহিলা কথা শেষ করে চলে গেলেন। নবী আমার ওই মহিলার চলার পথে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। অনেক সময় সন্তান শহরতে বাড়িতে আসলে মা চলার পথে দাঁড়িয়ে থাকে, আমার বাবা কখন আসবে। যাওয়ার পরে পথে যাইতে 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 একবারে গাড়ি স্টেশন আগে, মা চলে যাও না, মা বাড়িতে চলে যান। বাবারে যাই না, আয়ো আমি আরেকটু আগাই দিই। আয় হায় হায়, সাথে সাথে পিছনে 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 অনেক দূর পর্যন্ত মা সন্তানের সাথে যায় কি যায় না? যায় কি যায় না? যায়। নবী আমার ওই মহিলার দিকে তাকিয়ে রইলেন। সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবীজি, এই ভাগ্যবতী মহিলাকে আপনার শরীরের চাদর মুবারক খুলে তাকে বসার জন্য দিলেন। নবী আমার কয়, সাহাবীরা রে,
সে হলো আমার দুধমা হালিমা। ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। নবী শিশুকালে বাবা হারালেন, মা হারাইলেন, বাবা মার খেদমত করার সুযোগ ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, সেবিও আমার। ওরে বাবা তোমার কাবা জানিও মদিনা, জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে। বাবা তোমার কাবা জানিও মদিনা, জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চেয়েও বড় সম্পদ, জানিও আমার উম্মত। আয় হায় হায়, নবীজির চাদর মোবারক। একটা ঘটনা হাদিস শরীফ মনে পড়ে গেল। আমার দয়াল নবীজির এক সাহাবী ইয়েমেন থেকে একটা চাদর মোবারক উপহার আনলেন। নকশা করা একটা চাদর মোবারক কেনে বলে, নবী গো দয়া করে যদি এই হাদিয়াটা আপনি গ্রহণ করতেন, এই হাদিয়াটা আপনার জন্য এনেছি। নবী আমার চাদর মোবারক নিলেন, নেওয়ার পর রাহমাতাল লিল আলামিনের নুরানি বদন মোবারকের মধ্যে চাদরটা গায়ে পড়লেন। পরার পর আরেকজন সাহাবী আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়া করে আপনার চাদরটা আমারে ভিক্ষা দেন। সুবহানাল্লাহ বলবেন। এক সাহাবী হাদিয়া দিছে, আরেক সাহাবী আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মুবারকটা দয়া করে আমারে ভিক্ষা দেন। আমার নবীজি কাছে যদি কোনো ব্যক্তি হাত বাড়াইতো, নবী ফিরাইতো না। আমরা তো ফকিরের ভিক্ষা দিত, কৃপণতা করি। মাফ করো গো, মাফ করো, যাও যাও যাও, অন্য করো যাও, সকালবেলা কইতে আইসো গরি মরিচিরা। হ্যাঁ, তোমার কি দিন নাই রাত নাই, আর এত ফেটের দায় আইসে, ঠিক না বে ঠিক? ওরা ভিক্ষা করে নিলে না যায় খাইতো, ঠিক না বে ঠিক? দমক দিয়া তারাই দেয়। নবী বলে তাদেরকে দমক দিও না, কিছু না কিছু তাদেরকে দিয়ে দাও, না দিতে পারলে সান্ত্বনার বাণী শোনাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার চাদর মোবারক আমারে ভিক্ষা দেন। রহমতের নবী গা মোবারক থেকে খুইলা চাদরটা তারে দিয়ে দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম তারে ধরল, এই কি হইছে? তুমি জানো না চাদরটা নবীজির প্রয়োজন? তুমি জানো না? তুমি তাও তো জানতে নবীজির কাছে চাইলে নবীজি কাউকে ফিরে না দিয়ে দিব, তুমি এই কাজটা কেন করলা? সাহাবীর প্রেসার দিচ্ছে, প্রেসার দেওয়ার পর সাহাবী দিছে কাইন্দা। নবীর কাছে যাই, নবী গো ও ময়ার নবীজি, দয়া করে আমাকে ক্ষমা করেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার চাদর মুবারক ভিক্ষা নেওয়ার উদ্দেশ্য হইল গো নবী, আমি যখন মরে যাইব এই চাদরটা আমি কাফনের কাফর হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। নবী বলে নাই এটা তোমার জন্য বেদাত হবে, তোমার জন্য এটা শিরক হবে, বলে নাই। সাহাবীর আদব হইল নবীর চাদর মোবারক মরে গেলে সেটাকে কাফনের কাফর হিসেবে ব্যবহার করবে। কত প্রেম মোহাব্বত নবীর প্রতি, জোরে কোন সুবহানাল্লাহ।
আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সব এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্দার বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না জোরে বলবেন কি সুবহানাল্লাহ সাহাবী কাফনের কাফর হিসেবে ওই শালকে ব্যবহার করে নবীর কাছে দরখাস্ত করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আয় হায় 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা কিছু সম্পৃক্ত হয়েছে সব কিছু দামি হয়ে গেছে অতুলনীয় হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজরিন সামিঈন আমার দয়াল নবী একদিন সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে আছে নবী উম্মতকে শিক্ষা দিতে গিয়ে বলেছেন আল্লাহ নবী বলেছেন পূর্ব জামানাতে একজন যুবক ছিল সে 24 ঘন্টা ইবাদত করত 24 ঘন্টা জোরে বলে 24 ঘন্টা সারা রাত্র দাঁড়াইয়া নামাজ পড়তো সারাদিন নামাজ পড়তো সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়তো মনোযোগ 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 সারাদিন রোজা রাখতো সারাদিন রোজা রাখতো সারাদিন দাঁড়িয়ে নামাজ পড়তো কথা বুঝছেন মনোযোগ সারা রাত্র দাঁড়িয়ে 24 ঘন্টা ঘুম নাই একদিন মা খানকার দরজায় যায় ডাক দেয় বাবারে আমি তোর মা আসছি একটু দরজাটা খোল বাবা আমি তোর সাথে দুইটা কথা বইলা চলে যাব দুইটা কথা বইলা কি চলে যাব বাবা দরজাটা খোল সন্তান কোথায় নামাজে সন্তান কোথায় নামাজে সে নামাজে দাঁড়াইয়া চিন্তা করে মা আমার ডাকতেছে আমি যদি নামাজ ছেড়ে দেই মার কথায় আমার নামাজ ভেঙ্গে যাবে অথবা আমার এই সময়টায় আমার ইবাদত গ্যাপ পড়ে যাবে যদি মা চলে যায় তাহলে আমি নামাজের মধ্যে থেকে যাব মা চলে যায় যাক আমি নামাজ ছাড়বো না নামাজ পড়া ভালো কাজ না জোর নামাজ পড়া কি দ্বিতীয় দিন আবার মায় খানকার দরজায় দেয় বলে বাবা রে আমি তোর মা আসছি রে বাবা দরজাটা খুল আমি তোর সাথে দুইটা কথা বলে চলে যাব রে বাবা দরজাটা খুল সন্তান নামাজের মধ্যে মা আমার ডাকতেছে যদি নামাজ ছেড়ে দেই মার কথায় জবাব দিতে গেলে নামাজ ছেড়ে দিতে হবে মা চলে যায় যাক আমি নামাজ ছাড়বো না তৃতীয় দিন আবার গেলেন যাকে বাবা রে দরজাটা খোলস না রে বাপ ও বাপ দরজাটা খুল আমি মায় তোর লোক দুইটা কথা কইয়া আমি জাগ্যাম রে বাবা দরজাটা খুল সন্তান নামাজে দাঁড়াইছে নামাজ পড়তে আসছে সারাদিন নামাজ পড়ে কে বলতেছে এটা নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে পূর্ব জমানার কথা সন্তান ভাবতে লাগলো আমি যদি নামাজ মার ডাকে সারাদিন নামাজ ছেড়ে দিতে হবে আর মা যদি আমাকে ডেকে চলে যায় তাহলে আমি নামাজের মধ্যে রয়ে গেলাম আমি নামাজ ছাড়বো না চতুর্থ দিন ওই মা আল্লাহর দরবারে হাত ভরে ডাক দিয়া কয় আল্লাহ 3 দিন ছেলের রাখলাম আমার ডাকে সাড়া দিল না আমার ছেলে তোমার দরবারে যত বড় বুজুর্গ হোক যত বড় অলি হোক যত বড়
আবেদ হোক। আমি মা তার জন্য বদদুয়া করে গেলাম, আমার ছেলেকে কোনো জেনাকারিনী নারীর অপবাদ না দিয়া, অপদস্থ না কইরা মাইরো না। শেষ বুজুর্গগিরি। বুজুর্গগিরি কি? বুজুর্গগিরি শেষ, এখনই শেষ। হায় 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 হায়, মারছে কলম ফিরতো না। এবার মার দোয়া কবুল হয়ে গেল। একটা রাখাল, ওই যেই ছেলেটা 24 ঘন্টা নামাজ পড়ে খানকার ভিতরে, ওই খানকার পাশে একটা রাখাল থাকতো। কি থাকতো? রাখাল। ওই রাখালের এক সম্পর্ক, ওই সমাজের এক যুবতী নারীর সাথে তার সম্পর্ক হয়েছে, প্রেম হয়েছে। এবার ওই রাখাল ওই যুবতী নারীর সাথে মহাব্বত, ভালোবাসা, অবৈধ মেলামেশা হয়ে গেল। অবৈধ মেলামেশা হওয়ার পর ওই মেয়েটার গর্ভে সন্তান এসে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন তো মানুষ জেনাকে জেনাই মনে করে না। জেনা যে কত বড় মারাত্মক গুনাহ। আমাদের মাথার একটা তালু আছে না, নরম অংশ আছে না, ছুটু থাকতে আউজ গুঁড়ো থাকতে টিপ 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 ভেবে ফালাইতো। তো অনেক সময় আমরা ছোট থাকতে বলতাম যে কি এটা কি মা, বাচ্চাদেরকে দেখলে জিজ্ঞাসা করতাম, মা কি কিন্তু এটা ইন্দুল্লাহ ভাই, ইঁদুর ইঁদুর। আসল কি মাথার ভিতরে ইদুল্লাহ ভাই, ইদুল্লাহ ভাই। চান্দের দেশে বুড়ি মা আছে, এগুলি সত্য। কোন ব্যক্তি যদি কোন নারীর সাথে অবৈধ মেলামেশা করে জানা করে, তার এই মাথার তালুর অংশটাকে তরিকতের ভাষায় আকফা বলা হয়। তার মাথার নরম অংশ দিয়া ঈমান বাইর হইয়া যায়, ঈমান তার সাথে থাকে না। বলেন নাউজুবিল্লাহ। এবার ওই রাখাল ওই মেয়েটার সাথে অবৈধ মেলামেশার ফলে ওই মেয়ের গর্ভে সন্তান আসার পর স্বাভাবিক সন্তান আসলে তো কি হয়, পেট বড় হয়, হয় না? সমাজের মানুষের কাছে ধরা পড়ে গেল। তখন সমাজের মানুষ তারে ধরছে, এই তোর দি বিয়ে শাদী কিচ্ছু হইছে না, তোর পেটে সন্তান এলো কইতে। মায়ের তো আটকায় গেছে, বিপদে পড়ে গেছে। পরে ওই মেয়ে রাখালের কাছে যায়, বলে রাখাল এখন তো আমি ধরা পড়ে গেলাম, এখন আমার সমাজের মানুষ চাপ দিছে, এই কাজ কে করছে, এখন আমি কি করব? রাখাল কয়ে দাঁড়াও, টেনশনের কারণ নাই, শোনো আমি রাতের বেলায় যেই জায়গার মধ্যে থাকি, একটা খানকার পাশে থাকি, ওই খানকার ভিতরে একটা যুবক আছে, সারাদিন নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে। তাকে এলাকার মানুষ খুব বুজুর্গ জানে, ভালো জানে। তোমার যদি সমাজের মানুষ জিজ্ঞাসা করে এই কাজ কে করেছে, তুমি বলবা ওই যুবক জোরপূর্বক খানকার ভিতরে ঢুকে আমারে এই অবৈধ মেলামেশা করছে, এই অবৈধ মেলামেশার কারণে এই সন্তান আমার গর্ভে। এবার সমাজের মানুষ খানকাটা পুড়িয়ে দিল। ওই আল্লাহর বুজুর্গ কি খুব প্রচন্ডভাবে মারধর করতে লাগলো। যুবকটা কয়, সমাজের মানুষ তোমরা কেন আমাকে মারধর করতেছ? বলে যে তুমি অমুকের মেয়ের সাথে আকাম করার কারণে, অবৈধ মেলামেশার কারণে তার গর্ভে সন্তান এসে গেছে। এই তো বড় খারাপ কাজ তুমি কেমনে করলা? আমরা তো তোমার বুজুর্গ জানতাম, ভালো জানতাম। ছেলেটা কই, আল্লাহি আল্লাহ তাল্লা বিল্লাহ, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। পনি খাওয়ার পরে তখন সমাজের মুরব্বীরা কয়ে, থামো, তার আর মাইরো না, তার আর মারার দরকার নাই, তো তোমার প্রমাণ আসেনি, এটা বিচার হইব। তখন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই মেয়েটাকে ডাকলেন, ছেলেটাকেও ডাকলেন। ডাকার পর তাদের থেকে সাক্ষী মধ্যে নিতেছে। মেয়েটারা কয়, এই
সত্য করে রাখো, এই কাজটা কে করছে, সত্য কথা বলবি, তোর সাক্ষী কি? কই এই আল্লাহর বান্দা আমার জোর করে খানকার ভিতর ঢুকাইয়া আমার সাথে অবৈধ মেলামেশা করছে, আমার সাক্ষী আমার গর্বের সন্তান। আমার সাক্ষী কি? সাক্ষী এইটাই আমার সাক্ষী। এখন ওই যুবকরা জিজ্ঞাসা করে তোমার সাক্ষী কি? আমারও সাক্ষী এই মেয়ের গর্বের সন্তান। এটা তো তার সাক্ষী। আমারও সাক্ষী। বলে কেমনে? এটা বা তোমার সাক্ষী কেমনে? এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সে নিজে বলবে সে কার সন্তান। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে। কয় হ্যাঁ সন্তান, এই ছোট বাচ্চা কথা বলতে পারে? আমি যদি বলি এই বাচ্চা কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, আমার নবীজি বলেন 4টা বাচ্চা ছোট বাচ্চা অবস্থায় কথা বলছে। একটা হইল ইউসুফ নবীর সাথে যখন জুলেখা জোরপূর্বক অবৈধ মেলামেশা করতে চাইছে, ইউসুফ আলাইহিস সালাম ওই কাজে বাধা প্রদান করলেন। সে দৌড় মারছে। সে কি দৌড় মারছে? দৌড় মারার সাথে সাথে প্রত্যেকটা দরজা ঠাস 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 খুলে গেছে। খোলার পরে 7টা দরজার পর দেখে যে আজিরে মিশর বাদশা তো দাঁড়ায় রয়েছে দরজার সামনে। মিশরের আজিজ কি ইউসুফ? ওই বাদশা। মহিলা বলতেছে সে আমার সাথে এরকম খারাপ কাজ করার জন্য চেষ্টা করছে। আজিজ মিশর সে আমার সাথে এরকম। হারি ইউসুফ তুমি করলা কি? কয় হুজুর আমি কাজ করি নাই। তোমার সাক্ষী? আমার সাক্ষী হইল আপনার এই ঘরে আপনার ভাতিজা আছে কোলের বাচ্চা, সে আমার সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাই বলে দিচ্ছে। 4টা বাচ্চার মধ্যে একজন ইসুফ আলাইহিস সালামের সাক্ষী, আরেকজন হলো ওই জুরাইজ রহমাতুল্লাহ আলাই। ওই বুজুর্গের নাম কি? জুরাইজ। 24 ঘন্টা ইবাদত করতো, বন্দি করতো, নামাজ পড়তো, মায়ের ডাকছিল, দরজা খোলা না, তার নাম হলো জুরাইজ। এ জুরাইজ তোমার সাক্ষী কি? বলেছি এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চাই বলবে তার বাবাকে। এবার 6-7 মাস পর যাওয়ার পর ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চা কি ভূমিষ্ঠ হয়েছে? হওয়ার পর বাচ্চা নিয়া তখন ওই এলাকার মানুষ আইন করলো এই বাচ্চা যতদিন ভূমিষ্ঠ না হবে ততদিন জুরাইজ জেলখানায় থাকবে। ততদিন কি জেলখানায় থাকবে। আর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পর মহিলা বাচ্চা নিয়া সালিশ বিচার হবে রওনা দিচ্ছে। ওই মহিলা তখনও জানে না যে কি আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। বলেন সুবহান। আল্লাহর ওলিদের দৌড় কি? আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর ওলিদের দৌড়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির এক সাহাবী হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা নবীজির সাথে দেখা। নবীজি বলেন হারেস সকালবেলা তোমার কেমন কাটে? মাহফিলের জন্য হাজার হাজার মানুষের দরকার নাই। হাজার মানুষ যদি মাহফিলে আসে কিন্তু মনোযোগ যদি না থাকে, এই আশাটা কি কোনো লাভ হইব? 10 জন মানুষের যথেষ্ট, একজনও যথেষ্ট যদি সে মনোযোগ সহকারে শ্রবণ করে এবং তা মানে আমলে আনে। কথা বলেন ঠিক কিনা? এ হারেস সকালবেলা তোমার কেমন কাটে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সকালবেলা পরিপূর্ণ ঈমান ইয়াকিনের সাথে কাটে। নবী আমার কয় হারেস প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, তোমার ঈমানের হাকিকত কি? সুবহানাল্লাহ বলেন। হারেস বলে নবী গো আমার ঈমানের হাকিকত হলো আমি আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহর আরশ আজিম দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর আমার ঈমানের হাকিকত হলো আমি আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহর আরশ আজিম দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আর সাজিম না, আমি আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানি না ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ওই মদিনায় এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। বলেন আমার পাগল মন সারাক্ষণ। নবীকে দেখতে চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখেন কে কে দেখতে চান। একটু হাতটা পতাকা বানাইয়া ফেরেশতারা দেখাই দেন, ফেরেশতারা ভিডিও করে বলেন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার সদাই রাখি খুলে। আমি সেই ভাবনায় মনের দুয়ার সদাই রাখি খুলে, আমার পাগল মন সারাক্ষণ। বলেন নবী নবী করে বলেন আমার পাগল মন সারাক্ষণ। আরো জোরে আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন নবী নবী বলে। হাজিরি আমার নবীর ইমানের হাকিকত যদি, নবীর সাহাবীর ইমানের হাকিকত যদি জমিনের মধ্যে থাইকা যদি আল্লাহর আরশ আজিম দেখতে পায়, আল্লাহর জান্নাত দেখতে পায়, আমার নবী মদিনায় থাইকা বিশ্বের সবকিছু দেখার ক্ষমতা রাখে, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, সেই বিশ্বাস আমাদের আছে কিনা? আরো জোরে বলেন। আমার দয়াল নবীজি একদিন সালাতুল কুসুফের নামাজ পড়ে আসমানে হাত বাড়াইলেন। কোথায় হাত বাড়াইলেন? আরো জোরে বলেন। আসমানের মধ্যে হাত বাড়াইছে, আবার হাতটা নিয়ে আসলেন। সাহাবীরা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আসমানে হাত বাড়ালেন আবার নিয়ে আসলেন। আমার নবী কয় সাহাবীরি, আমি এই জমিন থাইকা আল্লাহর জান্নাতের মধ্যে হাত বাড়াইছি, আমি জান্নাতের লোভনীয় আঙ্গুর ফল দেখতে পাইলাম, আমি জান্নাতের এই লোভনীয় আঙ্গুর ফল দেইকা জান্নাতে হাত বাড়াইছি। আমি যদি জান্নাতের আঙ্গুর আনতাম, আল্লাহর বান্দা আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত খাইলো শেষ হইতো না। নবী কোথায়? জমিনে মক্কায়। হাত বাড়ালেন কোথায়? জান্নাতে। হাত বাড়ালেন কোথায়? তো নবীর হাতটা কতটুক, নবীর পাওয়ার কতটুক, ক্ষমতা কতটুক? মোবাইল দিয়ে লাইভে খেলা দেন, আজকে বাংলাদেশ দিচ্ছে না? হ্যাঁ, অল আউট করে দিচ্ছে। কেন কথাটা কেন বললাম? খেলা হয় নিউজিল্যান্ড আর সারা বিশ্বের মানুষ দেখে এক টাইমে, দেখেনি? তো এই মোবাইল কম্পিউটারগুলো বানাইছে বিদ্যুৎ মিরা। কি কারা? বিদ্যুৎ মিরা, ইহুদিরা। তারা বেশি কিন্তু তারা কোরআন রিচার্জ করে এগুলো করছে। কি রিচার্জ করে? আমরা মুসলমানের কোরআন নিয়ে কি কতটুকু গবেষণা করছি। তো একটা মোবাইল দিয়েও যদি একই টাইম একই সময় সারা বিশ্বের বা টিভির মাধ্যমে এক টাইমে লাইভ অনুষ্ঠান দেখা যায়, হায় 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 হায়। আর নবী মদিনায় বৈশা তা মোবাইল কম্পিউটার ছাড়া নবী দেখতে পায়, সেই বিশ্বাস আমাদের ক্ষমতা দিছে কে? নবীরে আল্লাহ দিছে। আমরা তো বলি না নিজ ক্ষমতা,
আল্লাহ আমাদের ক্ষমতা দিছে, আমরা মাহফিলে আসার সৌভাগ্য অর্জন করছি। ঠিক না বেঠিক? কার ক্ষমতায় আইছি? আল্লাহর ক্ষমতায়। এই শক্তি, এই যৌবন দিছে কে? আল্লাহ। এই যৌবন থাকতে আল্লাহকে রাজি খুশি করেন। গভীর মনোযোগ। ওই নারী যখন ওই বাচ্চাটা নিয়ে বিচারের মধ্যে গেলেন, যাওয়ার পর ওই আল্লাহর বুজুর্গ জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চাটা তলপেটের ভিতরে শাহাদাত আঙ্গুল দিয়ে খোঁচা দিয়া কয়, বাচ্চারে তুই ক তোর বাবাকে। সুবহানাল্লাহ বলবেন না? তোর বাবাকে বল। বাচ্চার জবান খুলে গেছে, বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বলি, আপনি নির্দোষ, আপনি আল্লাহর বুজুর্গ, আল্লাহর আবেদ। আমার পিতা হলো ওই রাখাল যে আপনার খানকার পাশে থাকতো। তোর কি হইল? মায় বদ্ধ কেছে আল্লাহ তার একটা কি জেনার অপবাদ দিয়ে তার জেনার অপবাদ না দিয়ে মাইরো না, জেনার অপবাদ দিও। তো এই জেনার অপবাদ পাইয়া জেল খাটছিনি, কষ্ট পাইছিনি, পাইছিনি কেন? মা ডাক দিয়েছিল। মা কি বলছিল? বাবার আমি তোর সাথে দুইটা কথা কয়াম। সে আবাদত নামাজ ছাড়ে নাই। মা নারাজ হয়ে বদ্ধ করছে, বদ্ধ আল্লাহ কবুল করে নিস। মার মনে কষ্ট দিছে, সাহাবীর মুখও জড়তা চলে আসছে, ক্ষমা করছে, আল্লাহ আবার তার জবান খুলে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এক আলেম সাহেব মারে কয়, মা গো মা, আমার মনটাই চাই মক্কা মদিনা যাইতাম। বাবা বলে, মা বলে, বাবা রে, আমি তো অসুস্থ বৃদ্ধা হয়ে গেছি, তুমি যদি চলে যাও আমার সেবা করবে কে? মনে হয় আমি বছর বাঁচবো না, তুমি আগামী বছর যাইও। আগামী বছর যাইও। 1 বছর 2 বছর কয়েক বছর গেছে গা। সন্তান কয়, আরে আমার মা বৃদ্ধা মানুষ, আমি মা বলে প্রত্যেক বছর কয় বাঁচতো না। মায়ের তো আর মরে না, আমি মনে হজও করতে পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না? মনে পারবো না। এক সময় সে বাধ্য হলো অসুস্থ মাকে ঘরে রেখে হজে যাওয়ার জন্য। অসুস্থ মাকে কয়, মা প্রত্যেক বছর তুমি একটা কথা কয়, মা আমি এবার হজে যাব। ওই পুত্রে, তুই যদি যাস আমার সেবা করবে কে? ওয়াইসাল করুনি। বাবা মারা যাওয়ার পর একমাত্র সম্বল ছিল মা। মা যখন বৃদ্ধা হয়ে গেল, বাবা মা বৃদ্ধা হয়ে গেলে বাচ্চার মতো হয়ে যায়। একটা কথা বারবার বলা লাগেনি? আমরা ছোট থাকতে একটা কথা 100 বার জিজ্ঞাসা, আব্বা এটা কি? তা আপেল। তা আপেল বানায় কি দিয়া? তা আব্বাই বুঝায়। আব্বা আপেলটা গোল কেড়ে, আব্বা আপেল কেমনে খায়, এরা লাল কেড়ে। একটা প্রশ্ন বারবার করছিনি আমরা। বাচ্চারা আমরা করেন, আমরা সেতি না। কিন্তু বৃদ্ধা হয়ে গেলে সন্তান ডাকছে, আব্বা ভাত খেতে নেন। তো বাবা বৃদ্ধা মানুষ, কানে শুনছে না। আব্বা ভাত খেতে নেই ন? বাবা কিতা কস? আপনি কানে শোনেন না? ভাত খেতে নেই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? দমক দেনি? আমি জানি 100টা প্রশ্ন করলাম, ফুটে থাকতে বাবা তো চেচ্ছে না। আমি আপনার সাথে গিরি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما الله أكبر আল্লাহ জাল্লা জালালু বলতে লাগলেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো রে বান্দারা আমার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এবং যেন মাতা পিতা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের সামনে তোমাদের মধ্য থেকে তোমাদের পিতা অথবা মাতা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়ে যায়, উফিউ ওয়ালা তানহারহুমা, উফ। আল্লাহ বলতেছে কি? আল্লাহ কোরআন বলতেছে উফ,
তাদের সাথে, তাদের মধ্যে কেউ যদি বুড়ো হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করিও না, ধমক দিও না। আল্লাহ কি কয়? ধমক দিও না। উফ একটা সাধারণ শব্দ। উফ কি? পিঁপড়ে কামড় দিলে এটা সহ্য করার মতন উফ, একটু পরে ভালো হয়ে যায়, ঠিক না? 1 টাকার একটা চকলেট কিনছেন, কিনে সেরা ছিঁড়ছেন, মোহ দিবেন, মোহতে বেরিয়েছি গে, ইস একটা আফসোস, ঠিক না? হ্যাঁ, একটু ব্যথা, সামান্য ব্যথা পাইছি, উফ। এই সামান্য একটা ব্যথার শব্দ হলো উফ। আল্লাহ বলতেছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা আউলান কারীমা। আল্লাহ বলতেছে ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করিও না, তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে কি করো? কুল্লাহুমা আউলান কারীমা, সম্মান সূচক কথা বলো। কি বলো? আমরা তো সেটা 100টা গালি দিই, তুই কইরা বাঁচাও করি মা বাবার সাথে। এখন তো বর্তমান যুগের ছেলেরা মোবাইলের প্রতি খুবই আসক্ত। 4, 5, 6, 7 ছেলেরা ফ্রি ফায়ার খেলায়, লেফের তলে, কম্বলের তলে, রাতের 12টা, 1টা, 2টা, 3টায় যে ঘুমায়, সকালবেলা ঠেললেও নিউজ দিয়ে ঢেলে দেয়, খবর থাকে না, ঠিক না? ঠিক। সন্তানের আশা পূরণ না করলে ফাঁসি দিয়েও মেরে দেয়, এরকম হয়। ছোট ছোট বাচ্চা ফাঁসি দিয়ে লায়, মোবাইলটা দিল না করে, কিন না মোবাইল দেয় না করে, খেলায় তো, গেমস খেলায় তো। মোবাইল কি এত ভালো জিনিস? সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, ইউটিউবে যে মাহফিল সার্চ দিবেন, মুফতি গাজী আব্দুল হাফিজ, মাহফিলের লোকের টাফিল হয়ে পড়বো, কি এর চাইবেন? মুফতি গাজী আব্দুল হাফিজ নাচটা চাইলে, ঠিক নি? এই জন্য অপ্রাপ্ত ছেলে মেয়েদের হাতে কখনো মোবাইল দিবেন না, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। অনেকে বাচ্চারা মোবাইল দেওয়া ভাত খাওয়ায়, খাবার খাওয়ায়, এটা না দিলে সে খানা খায় না। টিকটক লাগাই দেয় একটা, ভাত খানার টিকটক আনে, এটা লোক আবার আরেকটা হয়ে পড়ে, ল্যাংটা ছবি হয়ে পড়ে। এত ভালো জিনিস, যত পারেন চেষ্টা করবেন বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের আদর্শবান ব্যক্তি হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার ওই হুজুর মারে ফালাইয়া, হ্যাঁ ওয়াজকুনির কথা বলতেছিলাম। ওয়াজকুনি রাহমাতুল্লাহি আলাই নবীজির যুগ পাইছে, নবীজির যুগ পাওয়ার পরও নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। মার সেবা করতে যাইয়া, কি করতে যাইয়া? মার সেবা করতে যাইয়া নবীর সাক্ষাৎ পায় নাই। আহারে, কিন্তু নবীর সাথে এমন ভাবে প্রেমের ডুরি বাইন্দা দিছে। আমার নবী একদিন হযরতে সিদ্দিকে আকবর, ফারুকে আজম, ওসমান জিন্নুরেন, হযরতে আলীর মজলিসের মধ্যে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার এই জুব্বা মুবারকের মালিক কে হবে? সিদ্দিকে আকবর ভাবতে লাগলেন, হয়তো আমি পাবো। ফারুকে আজম ভাবতে লাগলেন, হয়তো আমি লাগবো, আমি পাইবো। ইসলামের জন্য অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি। আয় হায়, ওসমান জিন্নুরেন বলতে লাগলেন, আমি নবীদের জামাতা, হয়তো আমি পাবো। মাওলা আলী ভাবতে লাগলেন, আমি বেলায়েতের সম্রাট, হয়তো আমি পাবো। আমার নবী কয়, ফারুকে আজম, ও আলী, শোনো শোনো শোনো, আমার এই জুব্বা মুবারকের মালিক কে হইব জানুনি? ইয়ামান শহরে কোন বংশের আমার একটা আশেপাশে পাগল আছে, নাম তার ওয়াইসাল করুনি। আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মুবারক তার কাছে পৌঁছাইয়া দিও। সাহাবীরা বলেন, নবী গো, কোনদিন হাদিসের দরসের মধ্যে পাইলাম না, কোরআনের দরস দিতে গিয়ে কোনো মজলিসে পাইলাম না, কোনো যুদ্ধের ময়দানে পাইলাম না। এসে আবার আপনার কেমন আসে, আপনার জুব্বার মালিক হইয়া গেল গো নবী। আমার নবী কয়, ওরে সাহাবীরা, মার সেবা করতে যাইয়া
সে আমার সাথে সাক্ষাৎ লাভ করতে পারে নাই। একবার আসছিল, আমি যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলাম, তাকে আমি দিদার দিতে পারি নাই। আমি নবী উহুদের ময়দানে আমার দন্ত মুবারক শহীদ হয়েছি। এই সংবাদ শোনার পর ওয়াইসাল করুনি একটা নয় দুইটা নয়, তার 32 দন্ত ফালাইয়া দিছে। এই নবীর প্রেমিক দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম করেছেন ওয়াজকুরনি নবীর প্রেমে দন্ত দে ফেলিও, ও সে 32 দন্ত ফেলে দিল, তবু সেই প্রেম সারল না, প্রেম তো মরে না। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি মার সেবা করতে যাইয়া নবীর শরীয়তে যদি নবীর দিদার পায় নাই, ফারুক আযম হযরত আলী বলে ওয়াইসাল করুনি কোনদিন নবীর মজলিসে দেখি নাই, যুদ্ধের ময়দানে দেখি নাই, আপনি কি নবীরে দেখছেন? ওয়াইসাল করুনি নবীর শরীর মুবারকের গঠন মুবারক, চোখ মুবারক কেমন ছিল বলে দিলেন, দাঁত মুবারক কেমন ছিল বলে দিলেন, হাত মুবারক কেমন ছিল বলে দিলেন, দেহ মুবারক কেমন ছিল সকল বিস্তারিত বলে দিলেন। ফারুক আযম বলে ওয়াইসাল করুনি নবীর সামনে এত বছর থাইকো আমার নবীর দৃষ্টান্ত এত কিছু আমি বলতে পারবো না, কোনদিন শরীয়তে নবীরে দেখো নাই, কিভাবে তুমি বললা? ওয়াইসাল করুনি বলে আমি চোখ বুঝলে নবীরে সর্বক্ষণ দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবারে, বাবা মার যদি খেদমত করেন, বাবা মার দোয়ায় আল্লাহর ওলি হইয়া যায়। বাইজিদ বুস্তামি মার দোয়া যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হইয়া গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মার বদদোয়ায় জাহান্নামীও হইয়া যায়, জাহান্নামী হইয়া যায়, জাহান্নামী হইয়া যায়। ওই মৌলবি যখন মারে হালাইয়া রওনা দিত হজ করার জন্য, যাইতে 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 তখন তো প্ল্যান ছিল না, যাইতে 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 একদিন সে এক রাত্রে এক মসজিদের মধ্যে অবস্থান করলো। মসজিদের মধ্যে অবস্থান করার পর পাশের বাড়িতে চুরি হয়েছে। কি হয়েছে? সন্তান যে হজে যাইতেছে, মা কি তার প্রতি রাজি, তার প্রতি খুশি? এই জন্য একটা গানের মধ্যে বলছে, ওরে মাকে রেখে খুদা ভক্তি, মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে, কোন বিধানে আছে লেখা জানতে বড় সাদ জেগেছে, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি। মা হলো বেহেশতের চাবি, মা হলো তোর বেহেশতের চাবি, সর্বসার সে লেখা আছে, কোন বিধানে আছে লেখা জানতে বড় সাজে গেছে, মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে। পাশের বাড়িতে চুরি হয়েছে, লোক নামাজ পড়ে, এবার যখন ঘরের লোক টের পাইছে, চোর ডাকাতটি বসকা লইয়া দিছে দৌড়। যাকে কই যাইতাম রে, কই যাইতাম, মসজিদে বাতি দেখা যায়, কে জানি নামাজ পড়ে মসজিদে ঢুকছে, ওই মুসল্লির পিছনে রেখা চোর ফলাই গেছে। এখন তো বাড়ির সব মানুষ দৌড়িয়া যায়, সেরা মসজিদে ঢুকছে, আর মসজিদে বাতি দেখা যায়। মাশাআল্লাহ, কত বড় ভদ্র মানুষ, বুজুর্গ চোর, চুরি করছে তো করছে, চুরির মাল মসজিদে ঢুকেছে, আবার নামাজ দাঁড়াইছে, একবারে দিছে শেষা মাইর। কি মার দিছে?
কি মার দিল? শেষা মার দিছে। মাইরা কন্যা তারপরে বিচার লয়ে গেছে বাদশার দরবার। বাদশাকে ব্যাপার কি? কয় হুজুর জনাব, সে আমার ঘরের মালসামানা চুরি করছে, কুইরা আবার চুরি করার পরে এই মালসানা আবার মসজিদে ঢুকাইছে, ঢুকে আবার নামাজ ধরাইছে। আর কস কি, এত বড় ভদ্র চোর। এক কাজ করো, চুরির মাল ঘরে ঢুকানোর কারণে, মসজিদ ঢুকানোর কারণে তারা কি করো, তার পা দুইটা কাইটা দাও। পা দুইটা কি চুরির কারণে তার হাত দুইটা কাইটা দাও, তার চোখ দিয়ে অন্ধ করে দাও। এবার তো ওই লোক বেড়ে বেড়ে কেন্দে দিচ্ছে, এ কি আর সুহর ফানি। ওই কিরে বাবা কান্দুস করি? ওই শাস্তি দেন, কোনো বাধা নাই, আগে শোনেন। কি বলবো, মরার আগে এত বড় হাত পাদু সব কাটা হইব, চোখটু বন্ধ করে এলাম, কি বলতো চায়? লোকটা কয়, জনাব, আমার মা বৃদ্ধা মানুষ, অসুস্থ মানুষ। মাকে বললাম, মাগো আমি হজ করব। মা বলে, আমি অসুস্থ, বাবারে আমার দেখাশোনা কে করবে? হয়তো আমি বাঁচব না, আগামী বছর যাইও। এইভাবে 2-3 বছর পার হয়ে গেছে, মা মরে না, হজেও যাইতে পারি না। এবছর আমি মা অসুস্থ মাকে ঘরে রেখে হজে রওনা দিয়েছিলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই চুরি আমি করি নাই। ওই সমাজের মানুষগুলা শর্মিন্দা হয়ে গেল। বাদশাহ কি হলো, লজ্জিত হয়ে গেল। বলে যে আপনারা বিচার করেন, আমার চুরির বিচার করেন না, আমি চুরি করছি না। আমি কেন অসুস্থ মারে ঘরে রাইকা হজে রওনা দিলাম, সেটার বিচার আমার করে। অথচ হজের সব ঘরে আছে। ঘরে কি? ঘরে আছে। মার সেবা করেন, সময় আছে, বাঁচলে হজ করতে পারবেন। গভীর মনোযোগ, আমার আলোচনা একদম শেষ প্রান্তে। সুলাইমান পয়গম্বরের যুগে তখন কি প্ল্যান ছিল? কথা বলছিল। প্ল্যান কিভাবে আবিষ্কার করছে? সুলাইমান নবী কাঠের মধ্যে বসতো, এই কাঠ উড়তে থাকতো। ওই বিষয়টাকে কেন্দ্র করে রিসার্চ করে প্ল্যান বানাইছে আকাশে উড়ার জন্য। উনি একদিন একটা বাহকের মধ্যে বসে লগে তিনার লোকদেরকে নিয়ে এরকম একটা আসন নিয়ে আকাশপথে উঠতেছে, একটা সাগরের মাঝখান দিয়ে যাইতেছিল। কোথায় যাচ্ছে? সাগরের মাঝখানে দিয়ে দেখে সাগরের পানি, কিছু পানি এমনি ঘুরপাক খাচ্ছে। আমরা ছোট থাকতে শুনতাম, পুকুরের পানি যদি ঘুরতো, কোথায় টাকার কলসটা ঘুরতেছে, টাকার কলস। এরকম একটা অবাস্তব কথা, ডাহা মিথ্যা কথা, এরকম একটা প্রচলন আছে না গ্রামে? টাকার কলসে আসেনি? টেয়ার কলস কাটা কোন মিশিং দেবা না, টেয়ার কলস পুকুরের মধ্যে। হায় হায় হায়। তো পানিটা ঘুরপাক খাচ্ছে। পয়গাম্বর, কিরে পুরা সাগরের মধ্যে কোনো ঘুরপাক নাই, পানির মধ্যে এই জায়গাটার মধ্যে পানি ঘুরপাক খাচ্ছে কেন? বাতাস থামার পর সুলাইমান পয়গম্বর একটা জিনেরে ডাকছে। কারে? কথা কয় না, কারে ডাকছে? জিন। আলিফ লাইলা দেখছেন না? হা 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 কইছিরা, এই বড় দেহলিয়া হাজির জনাব, হুকুম করেন। আলিফ লাইলা কিন্তু ইসলামিক বিষয় নিয়ে কিন্তু করছে। জিন হাজির। জিনের নাম হলো ইফরিত। জিনের নাম কি? ইফরিত। জিনের নাম কি? ইফরিত। প্রত্যেকটা আলোচনা থেকে শিক্ষা নেবেন। এই ইফরিত, এই যে পানিটা ঘুরপাক খাচ্ছে, এই পানির ডুব দাও। এই পানিটা কেন ঘুরপাক খাচ্ছে একটু দেখো তো। এবার জিন ডুব দিছে। দেওয়ার পর যায় বঙ্গোপসাগরের তলদেশ বিছড়ে পাওয়া গেছে। হ্যাঁ, যাইতে একদম সাগরের তলদেশে যাইয়া দেখে সুন্দর একটা ঘরের মতো একটা কুব্বা দেখা যায়। কি দেখা যায়? খুবই চমৎকার। ঘরটা মাথাত লয়ে উঠছে। সুলাইমান নবী পয়গম্বর অবাক, কিরে হুজুর পয়গম্বর, এটা একবার সাগরের তলদেশ থেকে নিয়ে আসছি। এই যে পানিটা ঘুরপাক খাচ্ছে, এটা বরাবর এই জিনিসটা ছিল। সুলাইমান পয়গম্বর ঘরের ওই কুব্বার দরজা তালাশ করলেন। এখন খুলবো কি দিয়া? চাবি কই? ইয়া রাব্বুল আলামিন,
এই সাগরের তলদেশের মধ্যে এত সুন্দর কুব্বা কিভাবে আসলো, এটার ভিতরে কি আছে রহস্য আমি জানতে চাই। আল্লাহ একটু দরজাটা খোলার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আমিন সুলাইমান পয়গম্বরের দোয়া কবুল করলেন। কুব্বার দরজা খুলে গেল। খুলে যাওয়ার পর দেখা যায় ওই কুব্বার ভিতরে একটা মানুষ, একটা লোক সেজদায় পড়ে আছে। নামাজ শেষ হইল, শেষ করলেন। পয়গম্বর বলে, কে রে, তুমি কি মানুষ না ফেরেশতা না জিন? ওই লোকটা বলে, আল্লাহর পয়গম্বর আমি জিনও না ফেরেশতা না, আমি হইলাম মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি? আমি হইলাম মানুষ। তুমি মানুষ? তুমি এখানে কিভাবে আইলা? সুবহানাল্লাহ বলেন। এখানে তুমি কিভাবে আসলা একটু বিবরণ আমারে বলো। ছেলেটা বলে, পয়গম্বর এই মনোযোগ, মার দোয়ায় দেখেন, মার দোয়া সব ফিরতে পারে, মার দোয়া কখনো ফিরে। মার দোয়া আল্লাহর সন্তানের জন্য সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলে। ছেলেটা বলে, পয়গম্বর ছোটবেলায় বাবা হারাইলাম, হারানোর পর আমার মায়ের একমাত্র সম্বল ছিলাম আমি, আমারও সম্বল ছিল মা, আর কিছু আমার ছিল না। মা আস্তে আস্তে বৃদ্ধা হয়ে গেলেন। মার সেবা করলাম, বিয়ে শাদিও করি নাই। মায়ের সেবা এমন ভাবে করেছি, মা আমার প্রতি রাজি খুশি হইয়া মা মরার আগে আল্লাহর ডাক দিয়ে কইছে, আল্লাহ আমার ইন্তেকাল হওয়ার পর আমার সন্তানের আর কোনো সম্বল নাই, কেউ নাই। আল্লাহ গো, আমার ইন্তেকালের পরে আমার এই সন্তানকে তুমি না রাইখো আসমানে, না রাইখো জমিনে, এমন একটা জায়গার মধ্যে আমার সন্তানটা রাখিও, আমার সন্তানকে রিজিক দিও, আমার সন্তান যেন সবসময় তোমার ইবাদত বন্দি গোলামির মাধ্যমে কাটাইতে পারে, সুখে শান্তিতে যেন তোমার নাজ নিয়ামত খাইতে পারে, সেই ব্যবস্থা কইরা দিও। দোয়া করছে কে? মায় দোয়া করছে। বাবা মার খেদমত যে বেশি বেশি করে ওই ব্যক্তির হায়াত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলে। রোগ বেরাম তার কম হয়, তার ধন সম্পদের অভাব হয় না, তার ইজ্জত সম্মানের কমতি হয় না। সুবহানাল্লাহ বলেন। সে যেদিকে যায় সেদিকে সে কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তো তুমি এই কুব্বার ভিতরে খাও কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কুব্বার পাশে একটা বৃক্ষ আছে, গাছ আছে, ওই গাছের মধ্যে ফল ধরে, ওই ফল আমি খাই। পানি খাও কোথা থেকে? বলে যে দেয়াল থেকে। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা মিষ্টান্ন পানি বাহির হয়, ওই পানি খাই আমি তৃষ্ণা নিবারণ করি। যদি যখন রাত্র হয়, কুব্বাটা অন্ধকার হয়ে যায়, আমি বুঝতে পারি রাত্র হয়ে গেছে। আমি আমার মায়ের দোয়ার বরকতে, আমার মা ইন্তেকাল করার পর একদিন আমি সাগরের কিনারার মধ্যে হাঁটতেছি, হঠাৎ করে কুব্বাটা দেখতে পাইলাম। মনের ভিতরে কৌতূহল জাগলো, ভিতরে ঢুকলাম। তারপর আমি কোথায় আছি আমি জানি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, মার দোয়া। কার দোয়া? মারে কষ্ট দিলে সাহাবীরও রক্ষা নাই। এখন কি মা বাবার বোনে কষ্ট দিবেন? কে কে দিতেন না? হাত তোলেন। কে কে দিবেন? কে কে দিতেন না? আল্লাহ 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 কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাদেরকে ধমক, দেখেন দমক দিত আল্লাহ নিষেধ করছে, বলছে সম্মান সূচক কথা বলো, আর তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় হায় হায়, সন্তান মরে গেলে সবচেয়ে বেশি কাঁদে কে? আয় হায়, মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে আমায় ঠাই,
রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না মা রাগ হইল, ভিজল গোয়ে মুথে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে বিঝাতে। অসুখ হইলে দেখে চাইয়া মা রইছে বিছানাই বইয়া রে, বলে আমায় নিও আল্লাহ সন্তানের নিও না। দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ল্যাংরা আতুরা কানা খোরা হইলে পড়ে ধুলা যাইয়া, আহা দুলা যাইরা মায়ে তবু টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মাহি নাহি ফেলে, হাজার দুজ ডাকিয়া গোপন মায়ে তবু পালে। শাহ আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার মা।